মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে অষ্টম শ্রেণীর মিশ্রণ অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলো আমি তোমাদের করিয়ে দেব। 9 দাগ পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছিল, 10 দাগ থেকে শুরু করছি। 10 দাগে অঙ্কে বলা হয়েছে দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। এটা পরীক্ষার জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখে নেবে। আর দেখো এখানে কি বলেছে যে একটা স্টিল যে কোনো স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম ও স্টিল লাগছে। তো প্রথম প্রকারের অনুপাত রয়েছে 2:11 আর দ্বিতীয় প্রকারের অনুপাত রয়েছে 5:21। এবার এই দুটো মেশানো হচ্ছে, এবার কোনটা কত কিগ্রা বা কত পরিমাণ মেশানো হচ্ছে সেটা বলা নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুই প্রকার স্টেনলেস স্টিল এক্স অনুপাত ওয়াই মেশানো হচ্ছে। তাহলে এবার সেই মেশানোর ফলে যে নতুন স্টিলটা তৈরি হচ্ছে তাতে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা যেটা দেওয়া আছে ওখান থেকে আমাদেরকে কি অনুপাতে মেশানো হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিই প্রথম প্রকার, ধরে নিচ্ছি একেবারে প্রথমে ধরে নেব দুই প্রকার, ধরি দুই প্রকার স্টেইনলেস স্টিল এক্স অনুপাত ওয়াই অনুপাতে মেশানো হয়েছে। মেশানো হলো। এবার প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত, মানে প্রথম প্রকারটা আমরা নিয়েছি এক্স ভাগ আর দ্বিতীয়টা নিয়েছি ওয়াই একক। তো এক্স এককের মধ্যে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে কতটা ক্রোমিয়াম আর কতটা স্টিল আছে আমরা মেপে নিই। প্রথম প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম অনুপাত স্টিল সমান 2:11। এবার দেখো এখানে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার আর স্টিলের আনুপাতিক ভাগহার বের করে তারপরে এক্স ভাগের মধ্যে কতটা ক্রোমিয়াম আছে আর কতটা স্টিল আছে বার করতে হবে। তোমাদের আনুপাতিক ভাগহার বার করাটা আমি শিখিয়েছি, আগের ভিডিওতে আছে, যদি কারো কনফিউশন থাকে আগের ভিডিওতে দেখে নেবে। আর এবার আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এক্স একক স্টেনলেস স্টিলে এক্স একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে এক্স গুণিত আর ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার হচ্ছে 2/13 সমান 2x/13। আবার স্টিলের আনুপাতিক ভাগহার আমরা নির্ণয় করি। স্টিলের পরিমাণ x গুণিত এর আনুপাতিক ভাগহার হচ্ছে 11/13 সমান 11x/13 একক। এবার দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা লিখি। আচ্ছা এখানে আমি মুছে দিই, দিয়ে নেক্সট পার্টটা করছি। তোমরা কিন্তু এই জায়গাগুলো যেগুলো আমি মুছে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবে বা পজ করে নিয়ে লিখে নেবে। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে
দ্বিতীয় প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম অনুপাত স্টিল সমান 5:21। তার মানে ক্রোমিয়ামের আনুপাতিক ভার হবে 5/26 আর স্টিলের আনুপাতিক ভার হবে 21/26। আমরা লবে যেটা অনুপাত সেটা লিখি আর হরে অনুপাতের রাশিগুলো সমষ্টি লিখি। এবার তাহলে আমরা দ্বিতীয় প্রকার মানে স্টেনলেস স্টিল নিয়েছিলাম ওয়াই একক, তাহলে ওয়াই একক স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের পরিমাণ, স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে, ওয়াই একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে সমান ওয়াই গুণিত 5/26 সমান 5y/26। এবং স্টিল আছে সমান y গুণিত 21/26 সমান 21y/26। এবার দেখো প্রথম প্রকারে আমরা অনুপাত যেটা ছিল 2:11, সেখান থেকে ক্রোমিয়াম পেয়েছিলাম 2x/13 আর স্টিল পেয়েছিলাম 11x/13। তাহলে এখন আমাদের যে নতুন মানে দু ধরনের স্টিলটা মিশিয়ে একটা নতুন স্টিল তৈরি হচ্ছে, তাতেও তো সেই ক্রোমিয়ামটা রয়েছে। এবার তাতে যে মোট ক্রোমিয়ামটা আছে, তাহলে এই প্রথম প্রকারের ক্রোমিয়াম আর দ্বিতীয় প্রকারের ক্রোমিয়াম মিলেই তো মোট ক্রোমিয়াম, আবার প্রথম প্রকারের স্টিল আর দ্বিতীয় প্রকারের স্টিল মিশিয়ে মোট স্টিল। তাহলে আমরা যদি এই দুটো যোগ করে নিয়ে অনুপাত করি, সেটা নতুন যে স্টিলের 7:32 দেওয়া রয়েছে সেটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখন দেখি মোট নতুন স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়াম, নতুন স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়াম সমান 2x/13 যোগ 5y/26। এবার দেখো ভগ্নাংশের যে কোনো আমরা যোগ করার সময় হরগুলোর লসাগু করি, 13 আর 26-এর লসাগু মুখে মুখে হয়ে যাবে 26, তাহলে 13-এর সঙ্গে নিচে 2 গুণ হচ্ছে, ওপরেও 2 গুণ হবে, 2 আর 2 গুণ করলে 4x আর যোগ 5y, নিচে 13 আর 26-এর লসাগু 26। এতটা ক্রোমিয়াম আছে। স্টিল কতটা আছে নির্ণয় করি। এবং স্টিল ছিল এর ক্ষেত্রে 11x/13 যোগ এটা ছিল 21y/26। একই রকম 13 আর 26-এর লসাগু 26, 13-এর সঙ্গে 2 গুণ হচ্ছে নিচে, তার মানে উপরেও 2 গুণ হবে, 11 আর 2 গুণ করলে 22x যোগ 21y একক। এখন এই দুটোর অনুপাত 7:32, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 4x plus 5y/26 অনুপাত 22x plus 21y/26 7:32। এবার আমরা অনুপাতের রাশিগুলোকে লব বাই হর আকারে লিখতে পারি, তাহলে এটা আমরা করে নিই। 4x plus 5y/26
আর এটা উল্টে যাবে, উল্টে গিয়ে গুণ হবে 26/22x প্লাস 21y সমান 7/32। এবার দেখো 26 কাটাকুটি হয়ে যাচ্ছে, আর এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমরা এবার করব কি, ওপরের রাশি নিচের রাশির সঙ্গে কোণাকুনি, মানে এগুলো কোণাকুনি গুণ হবে, সমান চিহ্নে সবসময় বিপরীতে কোণাকুনিতে গুণ করা যায়, এটা গুণ করা হয়, এটা নিয়ম। তাহলে আমরা 32 দিয়ে এটাকে গুণ করছি 4x প্লাস 5yটাকে, 32, 4x আর 5yটাকে গুণ করছি। তাহলে এটা গুণ করলে 4 দুগুণে 8 আর 4 তিনে 12, 128 x প্লাস 160y সমান, এটা গুণ করলে হবে 154 x যোগ 147y। এবার আমরা এক্স রাশির পদগুলোকে একদিকে আর ওয়াই রাশির পদগুলোকে আরেকদিকে করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 128 x বিয়োগ 154 x সমান 147y বিয়োগ 160y। এবার দেখো 128 থেকে 154 বিয়োগ করলে এটা মাইনাসে হবে, আবার 147 থেকে 160y বিয়োগ করলেও মাইনাসে আসবে। তাহলে আমরা বিয়োগটা করে দেখি উত্তরটা কি আসছে। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে -26x সমান -13y। তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল, আমরা এক্স আর ওয়াইটাকে একদিকে নিয়ে আসছি, তাহলে এটা লিখতে পারবো x/y, আর এটা হয়ে যাবে 13/26। 13 দুগুণে 26 মানে 1/2। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি অনুপাতের হিসেবে, x অনুপাত y সমান 1:2। অর্থাৎ আমরা যে স্টেনলেস স্টিল দুটো মিশিয়েছিলাম ওই দুটো 1:2 অনুপাতে মেশানো হয়েছিল। তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে গেল যে এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, সেটা হচ্ছে 1:2। আচ্ছা, নেক্সট অঙ্ক চলে যাই 11টা। তোমরা উত্তরটা লিখে নেবে যে এই দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 এই অনুপাতে মেশানো হয়েছে। আচ্ছা, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এটা শরবত রয়েছে, তাতে সিরাপ ও জল কি অনুপাতে, 5:2। সব ক্ষেত্রে শরবতগুলো এত মিষ্টি করছে কেন। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে। ঠিক একই রকমের অঙ্ক আমরা কিন্তু করেছি, তোমাদের ফার্স্ট যেটা মিশ্রণের ভিডিও আছে দেখবে, ওতে তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট মানে কোষে দেখি 12-র বাইরেও কিছু ইম্পর্টেন্ট মিশ্রণের অঙ্ক করিয়েছি। তো তার মধ্যে তোমরা দেখে নেবে যে একটা পেজ নাম্বার 118 11 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে বলে করিয়েছিলাম। ওই অঙ্কটা আর এই কোষে দেখি 12-র 11 অঙ্কটা, দুটো অঙ্ক একদম একই আছে, শুধুমাত্র ওখানে অনুপাতটা যেটা এখানে দেওয়া আছে 5:2, ওখানে দেওয়া ছিল 3:1। তবু এই অঙ্কটা আমি আরো একবার তোমাদের করিয়ে দিচ্ছি। সিরাপ অনুপাত জল সমান 5:2। ধরে নিচ্ছি, আর সিরাপের আনুপাতিক ভাগহার ও জলের আনুপাতিক ভাগহার নির্ণয় করে রাখি। সিরাপের আনুপাতিক ভাগহার সমান 5, আর অনুপাতের রাশিগুলোর সমষ্টি হচ্ছে 7। জলের আনুপাতিক ভাগহার সমান 2/7। এবার দেখো আমরা কি বলেছিলাম যে এক্স পরিমাণ অংশ শরবত থেকে তুলে নিচ্ছি। তাহলে ধরি শরবতের এক্স অংশ তুলে নিয়ে সমপরিমাণ মানে এক্স অংশ জল ঢাললাম। ধরি শরবতের এক্স অংশ তুলে নিয়ে
এক্স অংশ জল ঢাললাম, এক্স অংশ জল ঢাললাম। এবার এক্স অংশ যে শরবত তুলে নিচ্ছি ওর মধ্যেও সিরাপ রয়েছে আর ওর মধ্যেও জল রয়েছে, তো এক্স অংশ শরবতে কতটা সিরাপ আছে আর কতটা জল আছে আমরা নির্ণয় করি। তাহলে এক্স অংশ শরবতে, এক্স অংশ শরবতে সিরাপ আছে, সিরাপ আছে সমান এক্স গুণিত 5/7 সমান 5x/7 এবং জল আছে, এবং জল আছে সমান এক্স গুণিত 2/7 সমান 2x/7। এবার এই অংশ এক্স অংশের মধ্যে এতটা সিরাপ আর এতটা যে জল, এটা তো আমরা মোট শরবত থেকে বের করে নিচ্ছি, মানে তুলে নিচ্ছি, তাহলে বাদ দিচ্ছি, বাদ দিলে আমরা বিয়োগের কাজ করব, মানে মোট যে শরবতের সিরাপটা ছিল সেটা থেকে যে সিরাপটা তুলে নিয়েছি শরবতের অংশ, সেটা সিরাপের অংশটা বিয়োগ করব, আর মোট জল থেকে আমরা যে অংশ জলটা তুলে নিয়েছি সেটা বিয়োগ করব। আবার দেখো আমি কি বলেছি যে যতটা অংশ শরবত তুলেছিলাম ততটা অংশ জল ঢেলেছিলাম, তার মানে মোট জল থেকে যখন এই জলটা তো বাদ দিচ্ছি, আবার এটা নতুন করে জলটা ঢালছি মানে যোগ হচ্ছে, সেটা যোগ করব। তাহলে এখন নতুন শরবতে মোট সিরাপ আর মোট জলটা বার করি। নতুন শরবতে মোট সিরাপ 5/7 বিয়োগ 5x/7 এবং মোট জল, এবং মোট জল সমান ছিল 2/7 বিয়োগ 2x/7, আর যেহেতু এক্স অংশ জল আবার নতুন করে দিচ্ছি তাহলে জলটা ওখানে যোগ হচ্ছে। তাহলে এখানে এক্স এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 সাথে লসাগু 7 মুখোমুখি হয়ে যাচ্ছে, 2 বিয়োগ 2x আর এই যোগ 7x, তাহলে মাইনাস 2x আর প্লাস 7x করলে হয়ে যাবে 2 + 5x/7। আর দেখো বলা হয়েছে যে এই জল যখন ঢালা হচ্ছে নতুন যে শরবত, তাতে সিরাপ ও জলের পরিমাণ সমান, অর্থাৎ এই যে জল সিরাপ রয়েছে আর এই যে জল রয়েছে এই দুটোর অনুপাত এখন সমান, দুটোর পরিমাণ সমান, মানে এই দুটোর অনুপাত হবে 1:1। তাহলে আমরা লিখি শর্তানুসারে 5/7 বিয়োগ 5x/7 সমান অনুপাত 2 যোগ 5x/7 সমান 1:1, বা 5 বিয়োগ 5x/7 অনুপাতের রাশিগুলো আমরা উল্টে দিয়ে গুণ করি, 7/2 প্লাস 5x আর 1:1 মানে হচ্ছে 1/1। এবার কাটাকুটি হয়ে যাবে, আর একটু আগেই শেখালাম আগের জাস্ট অঙ্কটাই যে এটা কোনাকুনি গুণ হয়, মানে এখান থেকে আমরা বলতে পারি 5/5x 5 - 5x সমান 2 + 5x। এবার এক্স রাশির পদগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা হয়ে যাবে -5x আর ওই +5x এদিকে এসে হয়ে যাবে -5x, আর এখানে 2, এখানে 5 যোগে আছে, ডান দিকে গেলে হয়ে যাবে 5 বিয়োগ। বা -10x সমান -3, মাইনাস আর মাইনাস কেটে গেল, x সমান 3/10। তার মানে শরবতে 3/10 অংশ, শরবতের 3/10 অংশ আমরা তুলে নিচ্ছি, আর শরবতের
3/10 তুলে নিচ্ছি এবং তার মধ্যে সমপরিমাণ জল মানে 3/10 জল আমরা ঢালছি। আচ্ছা, এরপরে যাই 13 দাগের অঙ্কটা। 700 লিটার মিশ্রণে 3 ধরনের তরল রয়েছে। আচ্ছা, এখানে লিখে নেবে কিন্তু, হ্যাঁ, যে আমরা শরবতের 3/10 তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম বা জল ঢালা হলো, এটা লিখে নেবে। লিখে দিচ্ছি, শরবতের, অতএব শরবতের 3/10 তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, জল ঢালা হলো। আচ্ছা, এবার বলছে 700 লিটারের একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। এবার ওই মিশ্রণে প্রথম প্রকার তরল ও দ্বিতীয় প্রকার তরল কিছু পরিমাণে মেশাচ্ছে। আচ্ছা, এই অঙ্কটা ধাপে ধাপে একটু একটু করে করালে তোমরা বুঝতে পারবে। অঙ্কগুলো অনেকগুলো পার্ট আছে। প্রথমে দেখো, বলেছি যে প্রথম আর দ্বিতীয়র অনুপাত দিয়েছে, আবার দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র অনুপাত দিয়েছে, মানে 3টে তরলের একসঙ্গে অনুপাত দেওয়া নেই, তাহলে 3টে তরলের একসঙ্গে অনুপাত আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। এবার দেখো, যে কোনো জিনিস ধরো, আমি তোমাদের এখানটা একটু অন্য জিনিস বলে বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র আর তৃতীয় পাত্র। এবার দেখো, প্রথমটার সঙ্গে অনুপাত বলেছে 2:3, আবার দ্বিতীয়টার সঙ্গে আর তৃতীয়টার অনুপাত বলেছে 4:5। এবার দেখো, এই 3টের অনুপাত একসঙ্গে দেওয়া নেই, কিন্তু ধরো আমি বলছি এর মধ্যে এটা কি ছিল, মিশ্রণ যে কোনো তরল পদার্থ রয়েছে বা মিশ্রণ রয়েছে বা মিশ্র পদার্থ যাই হোক রয়েছে, আমি ধরে নিচ্ছি এর মধ্যে এরকম শরবতই রয়েছে মিশ্রণ। তো এই পাত্রের সঙ্গে আমি এই পাত্রের যে শরবত রয়েছে দুটো তুলনা করছি 2:3, আবার দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা তুলনা করছি 4:5। কিন্তু দুই ক্ষেত্রেই তো আমার দ্বিতীয় যে পাত্র রয়েছে তার মধ্যে যে জিনিসটা রয়েছে, শরবত রয়েছে বা যাই মিশ্রণ রয়েছে, সেটার পরিমাণটা কি বদলে যাচ্ছে, এটার সঙ্গে তুলনা করছে বলে এদের অনুপাতটা আলাদা এসে যাচ্ছে, আবার এটার সঙ্গে তুলনা করছে এদের অনুপাতটা আলাদা এসে যাচ্ছে। তাহলে আমাদেরকে এই যে মাঝের পরিমাণটা রয়েছে সেটা তো একই রয়েছে, তাহলে এটাকে আমরা করব কি, প্রথম ক্ষেত্রে যে অনুপাতে মান আছে আর দ্বিতীয় ক্ষেত্রে যে অনুপাতে মান আছে এটা লসাগু করে নেবো। তাহলে 3 আর 4 লসাগু 12। তাহলে এখানে আমাকে 12 করতে গেলে 3-এর সঙ্গে 4 গুণ করতে হচ্ছে, মানে 2-এর সঙ্গে আমরা 4 গুণ করব। আবার 4-এর সঙ্গে আমাকে 4কে 12 আনার জন্য 3 গুণ করতে হচ্ছে, তাহলে আমরা এখানে 5-এর সঙ্গে 3 গুণ করব, দিয়ে এই মিশ্র অনুপাতটা বের করে নেবো। তাহলে এটা হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে 12, আর এটা হয়ে যাবে 15। তাহলে আমরা এইভাবে কিন্তু যদি আমাদেরকে দুটো রাশির আলাদা করে অনুপাত দেওয়া থাকে, প্রথমের সঙ্গে দ্বিতীয় আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়, তাহলে আমরা কিন্তু এইভাবে তাদের মিশ্র অনুপাতটা নির্ণয় করব। তাহলে এবার বাকি অঙ্কটায় যাই। প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় মিশ্রণ সমান আমরা যেটা নির্ণয় করলাম, তাহলে 8:12:15। তোমরা ওটা ডান দিকে রাফ ওয়ার্ক এরকম লিখে নিতে পারবে, যেভাবে আমি দেখালাম ওরকম করে দেখিয়ে লিখে নেবে ওটা। আচ্ছা, এবার আমরা যাই 700 লিটার মিশ্রণে। তাহলে 700 লিটার মিশ্রণে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তরলের অনুপাত আমরা জানি, তাহলে আনুপাতিক ভাগহার থেকে আমরা 700 লিটার মিশ্রণে কোন তরলটা কতটা আছে নির্ণয় করে নিতে পারবো। তাহলে প্রথম তরলের আনুপাতিক ভাগহার বা প্রথম মিশ্রণের আনুপাতিক ভাগহার, প্রথম মিশ্রণের আনুপাতিক ভাগহার, মিশ্রণের আনুপাতিক ভাগহার
সমান 8, 12 আর যোগ করলে 20 আর 15 35। দ্বিতীয় মিশ্রণের আনুপাতিক ভাগহার, দ্বিতীয় মিশ্রণের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার সমান 12/35। তৃতীয় মিশ্রণের আনুপাতিক ভাগহার, তৃতীয় মিশ্রণের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার সমান 15/35। তাহলে এবার 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে। 700 লিটার মিশ্রণে, 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল, মিশ্রণে প্রথম প্রকার তরল সমান 700 গুণিত 8/35। 35, 20, 700, 8 আর 20 গুণ করলে 160 লিটার। তাহলে প্রথম প্রকার তরল আছে 160 লিটার, আমরা নির্ণয় করে নিলাম। এবার দ্বিতীয় প্রকার তরল আর তৃতীয় প্রকার তরল কতটা আছে নির্ণয় করি। বোর্ডটায় আমি একটু বড় বড় করে লিখছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, আর এই জন্যই আমাকে মানে অল্প পোর্শন লেখার পরে বোর্ডটা ভরে যাচ্ছে এবং বুঝতে হচ্ছে। তোমাদের কিন্তু আমি বারবার বলতে থাকি যে তোমরা ভিডিওটা পজ করে নিয়ে লেখাটা তুলে নেবে, দিয়ে আমার পড়াটা বোঝানোটা দেখবে। আচ্ছা, এরপরে আমরা প্রথম মিশ্রণের প্রথম প্রকার তরল বের করে নিয়েছি, দ্বিতীয় প্রকার আর তৃতীয় প্রকার তরলটা বের করব। 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে, মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে, দ্বিতীয় প্রকার তরল আছে সমান 700 গুণিত 12/35। 35 আর 20 গুণ করলে 70, 20 আর 12 গুণ করলে 240 লিটার। তাহলে দ্বিতীয়টা আমার বেরিয়ে গেল 240 লিটার। এবার তৃতীয় প্রকার তরলটা নির্ণয় করি। এবং তৃতীয় প্রকার তরল আছে, এবং তৃতীয় প্রকার তরল আছে সমান 700 গুণিত 15/35। 35 আর 20 70, 15 আর 20 300 লিটার। এবার দেখো এরপরে যে নেক্সট পার্টটা বলা হয়েছে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলছি, তোমরা যদি চাও যে প্রথম প্রকার মিশ্রণের আনুপাতিক ভাগহার, দ্বিতীয় প্রকার মিশ্রণের আনুপাতিক ভাগহার আর তৃতীয় প্রকার মিশ্রণের আনুপাতিক ভাগহারটা এই যেভাবে আমি লিখেছিলাম ওইভাবে নাও লিখতে পারো, ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারো। আচ্ছা, এবার বলছে এই মিশ্রণে প্রথম প্রকার তরল কত পরিমাণে মেশালে, প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে। অর্থাৎ বলা হচ্ছে কি যে একটা আবার এতে কিছু প্রথম প্রকারের মিশ্রণ আর দ্বিতীয় প্রকারের মিশ্রণ দেওয়া হচ্ছে। এবারে নতুন যে মিশ্র পদার্থটা তৈরি হচ্ছে তাতে নতুন অনুপাত তৈরি হচ্ছে। এবার নতুন অনুপাত তৈরি হচ্ছে কিন্তু তৃতীয় প্রকার তরলটা কিন্তু ওরা কোনোভাবেই মেশাচ্ছে না। তার মানে তৃতীয় প্রকার তরল যেটা আমাদের 300 লিটার ছিল, এটা প্রথমেও যা ছিল প্রথম ক্ষেত্রেও 300 লিটার থাকছে, এবং যখন নতুন মিশ্রণ তৈরি হচ্ছে সেক্ষেত্রেও এটা 300 লিটার থাকছে, এটার পরিমাণ বদলাচ্ছে না। তাহলে আমরা যদি দুটো অজানা রাশি নিয়ে অঙ্ক করি, আমাদের যে কোনো
মান নির্ণয় করাটা কঠিন হবে। আমরা যদি একটা জানা এবং একটা অজানা নিই আমাদের নির্ণয় করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি একবার প্রথম রাশির সঙ্গে মানে প্রথম যে অজানা রাশি যেটা মেশাচ্ছি সেটার সঙ্গে তৃতীয়টার তুলনা করি, তাহলে আমরা প্রথম অজানা রাশিটা নির্ণয় করে নেব। আবার দ্বিতীয় রাশিটাতে যখন আমরা দ্বিতীয় প্রকার তরলটা মেশাচ্ছি সেটার সঙ্গে তৃতীয় তরলটা তুলনা করি, তাহলে সেখান থেকে আমি দ্বিতীয় প্রকার তরলের পরিমাণটা যেটা মানে মেশানো হচ্ছে সেটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে ওটা দুটো পার্টে করতে হবে। ধরি প্রথম প্রকার তরল x লিটার, ধরি প্রথম প্রকার তরল x লিটার এবং দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশানো হলো, y লিটার মেশানো হলো। এবার তার মানে নতুন মিশ্রণে প্রথম প্রকার তরল 160 ছিল আর x লিটার যোগ করলে হচ্ছে 160 যোগ x। তাহলে নতুন মিশ্রণে প্রথম প্রকার তরল, নতুন মিশ্রণে প্রথম প্রকার তরল, প্রথম প্রকার তরল 160 যোগ x লিটার এবং দ্বিতীয় প্রকার তরল, দ্বিতীয় প্রকার তরল 240 যোগ y লিটার। এবার তাহলে তৃতীয় প্রকার 300 লিটার ছিল, 300 লিটার আছে, তাহলে আমরা লিখে নিই। প্রথমটার সঙ্গে তৃতীয়টার অনুপাত আমরা করি, যদি প্রথম রাশিটার যেটা পরিমাণ সেটার সঙ্গে আমরা তৃতীয়টার অনুপাত করব, তাহলে এটা আছে 160 যোগ x আর তৃতীয় তরলটা 300 লিটার ছিল, 300 লিটারই আছে। এবার দেখো আমাদের যদি প্রথমের সঙ্গে তৃতীয়টার নতুন মিশ্রণের অনুপাত দেখি সেটা হবে 6:3। মানে আমরা যেহেতু দ্বিতীয়টা নিচ্ছি না, দ্বিতীয় রাশিটা নিয়ে কাজ করছি না, তবে দ্বিতীয় রাশির অনুপাত যেটা 5 আছে আনুপাতিক মানটা সেটা আমরা নেব না। তাহলে প্রথম অনুপাত তৃতীয় 6:3। বা এবার অনুপাতের রাশিগুলো আগেও বলেছি আবারও বলছি, আমরা লব্বাই হর আকারে লিখে নেব। 160 যোগ x নিচে 300 সমান 6, নিচে 3, এটা কাটাকুটি হয়ে যাবে 3 আর 300 মানে 100 হয়ে যাবে। আচ্ছা কোনাকুনি গুণ হয়, তাহলে 160 যোগ x সমান 600 বা x সমান 160 ওদিকে গিয়ে বিয়োগ হবে, তাহলে হয়ে যাবে 600 বিয়োগ 160 মানে হচ্ছে 440 লিটার। তার মানে আমরা প্রথম প্রকার তরল যেটা মেশানো হয়েছে নতুন মিশ্রণটা তৈরি করার জন্য সেটা হচ্ছে 440 লিটার, অর্থাৎ প্রথম প্রকার তরল 440 লিটার মেশানো হয়েছিল। এবার দ্বিতীয় প্রকার তরল কতটা মেশানো হয়েছিল সেটাও নির্ণয় করব। আমি এখান থেকেই ডাইরেক্ট করে নিচ্ছি, তোমরা নিচে অংশে আবার করবে যে দ্বিতীয় প্রকার তরল মেশানোর পরে বা এই যে লাইনটা এখানে লিখেছো এটা এখানে নিচে লিখে নেবে, এটা ওপরে না লিখে আমরা যে নতুন মিশ্রণের প্রথম প্রকার তরল এটা লেখার পরে এই সমীকরণের সমাধানটা করব। আবার লিখবো নতুন মিশ্রণের দ্বিতীয় প্রকার তরল 240 যোগ y লিটার দিয়ে এবার দ্বিতীয়টার সঙ্গে আমরা তৃতীয়টার অনুপাত নির্ণয় করব। শর্তানুসারে দ্বিতীয় প্রকার তরল ছিল 240 যোগ y আর অনুপাতে 3 মানে তৃতীয় যে তরলটা সেটা 300 লিটার 300 লিটারই আছে,
আর অনুপাতটা হয়ে গেছে 5:3। দ্বিতীয় 5 ছিল আর তৃতীয় 3 ছিল। তাহলে অনুপাতের রাশিগুলো আমরা লব্বায় হর আকারে লিখব। 240 যোগ y বাই 300, আর এটা হয়ে যাবে 5/3। 3 দিয়ে 300-কে কাটলে 100 কোনাকুনি গুণ হয়। তাহলে 240 যোগ y সমান 5 গুণিত 100, 500, বা y সমান 500 বিয়োগ 240 মানে হচ্ছে 260 লিটার। তাহলে দ্বিতীয় প্রকার তরল কত লিটার মেশানো হয়েছে? 260 লিটার মেশানো হয়েছে। নেক্সট অঙ্কটাই তোমাদের বলেছে একটি সিরাপের জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে? তাহলে একটা সিরাপ রয়েছে, তো জল আর অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত দিয়েছে, আনুপাতিক ভাগহার বের করবো। 22 লিটারে কতটা জল এবং কতটা অবশিষ্টাংশ আছে নির্ণয় করব। আর সেখানে আমরা ধরে নেব যে x লিটার জল মেশানো হচ্ছে। তাহলে আমরা মোট জলের পরিমাণ বের করে নেব এবং সেটা থেকে নতুন অনুপাত দেওয়া হয়েছে, ওই অনুপাত থেকে আমরা কতটা জল মেশাচ্ছি সেটা নির্ণয় করব। তাহলে শুরু করছি ধাপে ধাপে। সিরাপে জল অনুপাত অবশিষ্টাংশ সমান 89:11। জলের আনুপাতিক ভাগহার সমান 89/100। অবশিষ্টাংশের আনুপাতিক ভাগহার সমান 11/100। 22 লিটার সিরাপে জল আছে সমান 22 গুণিত 89/100। তাহলে কাটাকুটিটা আমরা করে নিই। 2 11 22 50 89 আর 11 আমরা গুণ আকারেই দেখে দেব। এবং অবশিষ্টাংশ আছে সমান 22 গুণিত 11/100। 2 দিয়ে কাটাকুটি হয়ে যাবে 11/50। তাহলে 11 গুণিত 11/50। আচ্ছা, লিটার এককটা কিন্তু লিখতে হবে, কারণ আমরা এখানে লিটার একক নিয়েই অঙ্কটা করছি বা আমাদের এককটা দেওয়া আছে। এবার দেখো, আমি জানি না যে এতে কতটা জল মেশানো হবে, তাহলে ধরি x লিটার জল মেশানো হলো। ধরি x লিটার জল মেশানো হলো। এখন মোট জল সমান 11 গুণিত 89/50 যোগ x লিটার।
আর এটার সঙ্গেই আমাদের যে অবশিষ্টাংশ রয়েছে, যেটার পরিমাণ বদল হচ্ছে না, সেটার অনুপাত নতুন মিশ্রণে হবে 90:10। সেখান থেকে আমরা কতটা জল মেশানো হয়েছে নির্ণয় করবো। তাহলে আমরা এটার সঙ্গে এই অবশিষ্টাংশের অনুপাত কত বলছি নতুন সিরাপে বা নতুন মিশ্রণে কত হচ্ছে 90:10, ওটা সমান করি। শর্তানুসারে 11 × 89/50 যোগ x সমান অনুপাত 11 × 11/50 সমান 90:10। বা তাহলে এটা কি হবে 11 × 89 যোগ 50x/50, এটা উল্টে গিয়ে গুণ হবে। আচ্ছা, এটা হবে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে 50 নিচে 11 আর 11 গুণ করলে হচ্ছে 121 সমান 90/10। এবার 50 আর 50 কেটে গেল, আর এটা 0 আর 0 কেটে যাবে, মানে 9×10 90, 9/10 9/1 থাকছে। এবার কোনাকুনি আমরা গুণ করি, তাহলে 11 আর 89 আসছে 9 7 9 আর 50x, আর 9-এর সঙ্গে 121 গুণ করলে 9 18 1089। এবার দেখো 989 এখানে যোগে আছে, তাহলে সমীকরণের বাম দিক থেকে ডান দিকে গেলে সবসময় যে কোনো কাজ বিপরীত হয়ে যায় আমরা জানি। তাহলে এটা যোগে আছে, বাম দিকে গেলে ওটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 50x সমান 1089 বিয়োগ 979 সমান 110 বা x সমান 110/50। 50 ওখানে গুণ ছিল, ডান দিকে এসে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 11/5 মানে 5 দুগুণে 10, আর আবার 10.5 দুগুণে 10, 2.2 লিটার। তার মানে ওই মিশ্রণে 2.2 লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের নতুন অনুপাত 90:10 হচ্ছে। অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্কটায় যাই। 15 দাগ। 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2। বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। এবার প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। ধরো আমরা এখন ধরে নিচ্ছি 3টে পাত্র বা 3টে বোতল রয়েছে, তাদের আয়তনের অনুপাত 5:3:2। এবার বলা হয়েছে যে এগুলোতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে প্রথমটায় রয়েছে 2:3, দ্বিতীয়টায় রয়েছে 1:2, দ্বিতীয়টায় রয়েছে 1:2, তৃতীয়টায় রয়েছে 1:3, 1:3। এবার প্রথম বোতলের 1/3 অংশ, তাহলে প্রথম বোতলের কতটা অংশ নেওয়া হচ্ছে 1/3 অংশ, মানে 5 ভাগের মধ্যে 1/3 অংশ নিচ্ছি। আবার দ্বিতীয় বোতলের 1/2 অংশ, মানে 3 ভাগ যে আয়তন তার মধ্যে থেকে আমি 1/2 অংশ নিচ্ছি। আবার তৃতীয় বোতলে 2 ভাগের মধ্যে আমরা 2/3 অংশ নিচ্ছি। তার মানে আমাদের যে পরিমাণটা নিচ্ছি সেই পরিমাণ মিশ্রণ বা সেই পরিমাণ ফিনাইল ও জলের মিশ্রণের অনুপাতটা কি হবে, যে পরিমাণটা নিচ্ছি সেটা তো তাদের অনুপাত হবে, মানে এটার সঙ্গে এই নতুন অনুপাতটা হবে যে এটা হয়ে যাবে 5/3, এটা হবে 3/2 আর এটা হবে 4/3। মানে এবার যদি আমরা 3 আর 2 এর লসাগু করি 6, 6 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 10
এটা 9 আর এটা হয়ে যাবে 8। মানে নতুন অনুপাত আমার দাঁড়াবে 10:9:8। মানে এই অনুপাতে জল আর ফিনাইলটা মেশানো হয়েছে। এবার 10 ভাগের মধ্যে 2:3 যে আছে, কত ভাগ ফিনাইল আর কত ভাগ জল আছে আমরা বার করতে পারবো। 10 ভাগটা তো আমরা এখানে বলে দিইনি নির্দিষ্ট যে 10 লিটার, আমরা ওটাকে 10x একক ধরবো। আবার আমরা 9 ভাগ মানে 9 লিটার বলে দেওয়া নেই, তাহলে আমরা এটা 9x একক বা 9x লিটার যেটা ধরা সেটা করব। তাহলে অঙ্কটা এই জায়গাটা আমি তোমাদের যে জিনিসটা বোঝাতে চাইলাম যে আয়তনের অনুপাত দেওয়া আছে, আবার পুরো যে অনুপাত সেই অনুপাত অনুযায়ী আমাদের মিশ্রণটা কিন্তু নেওয়া হয়নি, ফিনাইল ও জলের মিশ্রণটা নেওয়া হয়নি, নেওয়া হয়েছে 5 ভাগের 1/3 অংশ, 3 ভাগের 1/2 অংশ আর 2 ভাগের 2/3 অংশ। সেখান থেকে আমরা ওই 3টে পাত্র থেকে যে পদার্থ মিশ্র পদার্থটা নিয়ে হয়েছে সেটার অনুপাত নির্ণয় করব, করে আমরা অঙ্কটা করব। তাহলে শুরু করছি অঙ্কটা। আজকের মতো এই অঙ্কটা হলে তোমাদের মোটামুটি মিশ্রণটার সমস্ত অঙ্কগুলোই করিয়ে দিচ্ছি বা করানো হয়ে যাচ্ছে। তারপরেও যদি তোমাদের মিশ্রণ নিয়ে কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি অন্য কোথাও থেকে অন্য কোনো ধরনের অঙ্ক পাও সেগুলো কমেন্টে জানাবে, আমি তোমাদের করে দেব। আচ্ছা, 3টি বোতলের আয়তনের অনুপাত, 3টি বোতলের আয়তনের 3টি বোতলের আয়তনের অনুপাত 5:3:2। এবার ফিনাইল ও জলের বোতল 3টির ফিনাইল ও জলের মিশ্রণের বা বোতল 3টিতে যে পরিমাণ পদার্থ, বোতল 3টির মিশ্রণের পরিমাণের অনুপাত সমান 5 × 1/3 অনুপাত 3 × 1/2 অনুপাত 2 × 2/3। তাহলে এটা হয়ে যাচ্ছে 5/3 অনুপাত 3/2 অনুপাত 4/3। আর আমরা আগেই করলাম এটা লসাগু করে, এটা হলো 10x 10 আর এটা হয়ে যাবে 9 আর এটা হয়ে যাবে 8। তাহলে 10:9:8 এই আয়তন তাদের রয়েছে। এবার আমরা তো জানি না যে 10, একটু আগে বললাম কত লিটার মিশিয়েছি, তাহলে আমরা x একক ধরে করব। ধরি 3টি বোতলের মিশ্রণের পরিমাণ যথাক্রমে যথাক্রমে 10x 9x ও 8x একক। আচ্ছা, এবার প্রথম প্রকার তরল 10x একক আছে, তার মধ্যে ফিনাইল ও জলের অনুপাত হচ্ছে 2:3। আমরা কিন্তু আনুপাতিক ভাগহার প্রত্যেকবারে বার করে করবো না, তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আমি শর্টে করানোর জন্য আর আনুপাতিক ভাগহার প্রত্যেকবারে লিখছি না। তোমাদের কনফিউশন থাকলে আমি আবার বলছি, তোমরা কিন্তু প্রত্যেকবারে আনুপাতিক ভাগহার লিখে তারপরে করবে। প্রথম প্রকার প্রথম বোতলে ফিনাইল অনুপাত জল, প্রথম বোতলে ফিনাইল অনুপাত জল সমান 2:3। একটু জল দেবে তোমার বোতলটা করে।
আচ্ছা, প্রথম বোতলে ফিনাইল অনুপাত জল 2:3। তাহলে এবার ফিনাইলের আনুপাতিক ভাগহার 2/5 আর জলের আনুপাতিক ভাগহার 3/5। তাহলে 10x এককে ফিনাইল আছে সমান 10x গুণিত 2 আর 2 আর 3 যোগ করলে অনুপাতের মানে হরে হবে 5। তাহলে 5 গুণে 10 সমান 4x। থাক। জল আছে এবং জল আছে, জলটা কতটা আছে নির্ণয় করি। এবং জল আছে 10x গুণিত 3/5, 10x গুণিত 3/5। তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6x একক বা 4x একক, আর এটা ছিল 6x একক। আচ্ছা, একই রকম ভাবে আমরা 9x এককে দ্বিতীয় প্রকার মিশ্রণে বা দ্বিতীয় প্রকার ফিনাইল জলের মিশ্রণে কতটা ফিনাইল আর কতটা জল আছে নির্ণয় করি। দ্বিতীয় বোতলে ফিনাইল অনুপাত জল সমান 1:2। তাহলে আনুপাতিক ভাগহার 1/3 আর জলের হচ্ছে 2/3। তাহলে 9x এককে কতটা ফিনাইল আর কতটা জল আছে আমরা বের করে নিই। 9x এককে ফিনাইল আছে সমান 9x গুণিত 1/3, 3 3 9 সমান 3x একক। এবং জল আছে সমান 9x গুণিত 2/3, 3 আর 3 কাটলে 9, 3 দুগুণে 6x। তাহলে এখান থেকেও ফিনাইল আর জলের পরিমাণটা আমরা নির্ণয় করে নিলাম। এবার তৃতীয় বোতল থেকে বার করে নিই। তাহলে আমরা প্রথম বোতলের কিছুটা ফিনাইল, দ্বিতীয় বোতলের কিছুটা ফিনাইল আর তৃতীয় বোতলের কিছুটা ফিনাইল পুরোটা মিশিয়েই তো নতুন মিশ্রণটা তৈরি হয়েছে। তাহলে ওটাই মোট ফিনাইল। আবার 3টে বোতলের যে মোট জলগুলো আলাদা করে রয়েছে সেটা যোগ করলে মোট জল বেরিয়ে যাবে। আর ওই অনুপাতটা নির্ণয় করে নিলেই আমরা নতুন মিশ্রণের ফিনাইল ও জলের অনুপাত নির্ণয় করে নেব। তাহলে তৃতীয় বোতলে ফিনাইল অনুপাত জল এক অনুপাত 3। তার মানে ফিনাইলের আনুপাতিক ভাগহার 1/4 আর জলের আনুপাতিক ভাগহার 3/4। তাহলে কত ছিল 8x এককে ফিনাইল আছে সমান 8x গুণিত 1/4, 4 দুগুণে 8 সমান 2x একক। জল কতটা আছে নির্ণয় করে নিই। এবং জল আছে সমান 8x into 3/4, 4 into 2, তাহলে 3 into 2 6x একক। এবার একটা জিনিস দেখো তোমরা, প্রথম বোতলে জলের পরিমাণ 6x একক,
দ্বিতীয় বোতলে জলের পরিমাণ 6x একক, আবার তৃতীয় বোতলেও 6x, মানে তিনটে বোতলে 6x 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 করে রয়েছে, একই পরিমাণ রয়েছে। যাই হোক, এটা মানে জাস্ট এমনি মজা করার জন্য বললাম। তাহলে আমরা তিনটে বোতল থেকে মোট ফিনাইল 4x 3x আর 2x যোগ করি। তাহলে নতুন মিশ্রণে মোট ফিনাইল অতএব নতুন মিশ্রণে মোট ফিনাইল সমান 4x যোগ 3x যোগ 2x, তাহলে 4 আর 3 7 2 9x। মোট জলের পরিমাণ নির্ণয় করি, এবং মোট জল আছে সমান 6x যোগ 6x যোগ 6x একক, মানে হচ্ছে 18x একক। এবার এখন আমরা যেহেতু মিশ্রণে মোট ফিনাইল এবং মোট জলের পরিমাণটা জেনে গিয়েছি, তাহলে খুব সহজেই ফিনাইল আর জলের অনুপাতটা আমরা নির্ণয় করে নেব। তাহলে নতুন মিশ্রণে অতএব নতুন মিশ্রণে ফিনাইল অনুপাত জল, নতুন মিশ্রণে ফিনাইল অনুপাত জল সমান 9x অনুপাত 18x। আমরা এটা লব্বায় হর আকারে লিখব, 9x বাই 18x, x কেটে যাচ্ছে, 9 দুগুণে 18, মানে উপরে থাকছে 1 নিচে 2, অনুপাতটা আমাদের শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াচ্ছে 1:2। তাহলে আমাদের নতুন মিশ্রণে ফিনাইল ও জলের মিশ্রণটা পেরিয়ে গেল। মিশ্রণের তোমাদের 15 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করিয়ে দিলাম, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আলাদা করে করিয়েছি। আবারও বলছি, যদি কোনো অঙ্ক এরপরেও আটকাই তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আমি করে দেবো অবশ্যই। আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো।